ও মা, মেয়েকে স্কুলে পাঠিয়েই তুই যে দুপুস করে রান্নাঘরে ঢুকে গেলি, কোনোদিন তো ঢুকিস না। তুইও কি এবার তানিয়ার মতন আমার পার্সোনালে নাক গলাচ্ছিস নাকি? মজা করলাম। যাই হোক, বলছি কি, একটু পর 11টার সময় তো বেরোবো। কোথায় যাব আমাদের পরের ভিডিওতে দেখাবো। 11টায় বেরোতেই হবে গো, তাই জন্য ওই উপরে ভাতও বসিয়ে দিয়েছি। লাল শাক করব। আমার মেয়ে না, জানো তো, শাক পাতা খেতে খুব ভালোবাসে, তো তাই ওর জন্যই মেনলি লাল শাক আর একটু পাবদা মাছ করব। এই তিনটে করে স্নান করে পুজো দিয়ে বেরোতে হবে। আজকাল লাল শাকে কত ঘাস বেরোয় না? দাঁড়া দাঁড়া, সেটা দেখাচ্ছি। এই যে দেখো, আমি আর লজ্জায় দেখাচ্ছিলাম। এই দেখো, এই দেখো, 15 টাকা বান্ডিল শাক পেলাম, এইটুকুনি ঘাস পেলাম, এতটুকুনি। আর কি বলে ও, কথা বলতে বলতে আগের ভিডিওতে তো কমপ্লিট করতে পারিনি 3 মিনিটে। আর কি বলবো, তানিয়াকে বলি, তানিয়া, শাশুড়ি তো আমার ওখানে থাকে, 4টে ভালভ, ব্লক, সুগার, প্রেশার, তারপরেও যেটা একদম তন্দুরুস্ত সেটা হলো উইল পাওয়ার। উইল পাওয়ার থাকলে না তুমি লড়কে লেঙ্গে পাকিস্তান হয়ে যাবে। তো যাই হোক, উনি যেদিন চাইবেন আমার কাছে এসে থাকতে, আমি মহা আনন্দে ওনাকে এনে রাখবো। এখন চান না, তাই এখন উনি একা থেকেই স্বাচ্ছন্দ্যে জীবনটা কাটান। একা তো একদিন সবাইকেই থাকতে হবে। ওনার হলো এটা উইল পাওয়ার। এত রোগ নিয়েও সব কাজ একা করে যাচ্ছেন। 2009-তে ওনার হাজব্যান্ড চলে গেছে, টিল টুডে। মাঝে বিয়ের পর আমরা কিছু বছর একসঙ্গে ছিলাম, উনি একা থাকেন। আর আমরা যদি গিয়ে 2-4 দিন থাকি, তাহলে এবার যা না, আমাকে একটু একা বাঁচতে দে। আমি ওনাকে প্রণাম করে এই আশীর্বাদটাই চাই, আমাকেও একদিন একা হতে হবে, আমি যেন এভাবেই থাকতে পারি। চলো কাটাকুটি সেরে তাড়াতাড়ি রান্না করি, বেরোতে হবে। বাহ, ব্যাকগ্রাউন্ডে গামছা, হে এখন মোবাইল ধরলি কেন তুই? দেখ তো 11:35 বেজে গেছে, 11:30। হ্যাঁ, কি হয়েছে? আমার এখন তোকে দেখাতে হবে না, আমার অ্যাপয়েন্টমেন্ট হলো 11টার সময়। তুই কি ভুলে গেছিস? না না, ভুলিনি। তাহলে তাও বেরোবার সময় যদি একটু ফুটেজ পাস, যদি একটু টাইমটা বাড়ে। দেখো, একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলেছি, পরের ভিডিওতে দেখাবো। প্রচন্ড দেরি হয়ে গেছে, এর না খেয়ে দেয়ে কাজ নেই সারাদিন। এখন বাড়িতে থাকলেই আমার পিছনে মোবাইল নিয়ে ঘুরছে। তুই রাখ, আমি এখন বেরোই।